হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে ফাংশন নিয়ে বলবো ইন ডিটেল। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডিক্লারেশন থেকে শুরু করে ডেফিনেশন, ওভারলোডিং, টেমপ্লেটস অ্যান্ড রিকারশন, each and every topics will be discussed in this video। তাহলে তোমরা একদম ভেরি সিরিয়াসলি কিন্তু ব্যাপারটাকে দেখবে। আমি তোমাদের একটা একটা মানে রিয়েল লাইফ একটা এক্সাম্পল নিয়ে আমি ভিডিওটা শুরু করতে চাচ্ছি। দেখো, আমরা যদি একটা রেসিপি মানে প্রোগ্রামিংটাকে যদি আমরা একটা রেসিপি ধরে নিই, ঠিক আছে, আমরা যদি একটা রেসিপি ধরি টোটাল এই প্রোগ্রামিং কনসেপ্টটাকে মানে প্রোগ্রামিংটাকে সি প্লাস প্রোগ্রামিংকে, যেখানে ফাংশন হচ্ছে একজন শেফ, মানে উনি রান্না করবেন, ওকে। তাহলে এইবার আমরা অনেক রাঁধুনি আমাদের হতে পারে, মানে অনেক লোকই রান্না করতে পারে, মানে শেফ কিন্তু একটাই যে শেফ হবে তা নয়, শেফ কিন্তু এখানে দুটো তিনটে চারটে হতে পারে। তাহলে এইবার যে আমার প্রোগ্রামিং যে রান্নাটা হবে মানে প্রোগ্রামিংয়ের যে রেসিপিটা, সেটা করার জন্য আমার যে শেফ একটা হতে পারে বা দুটো হতে পারে সেরকমই ফাংশনেরও ওভারলোডিং যে কেস যেটা হয়, মানে একটা ফাংশন আমি ডিফাইন করলাম, সেই ফাংশনটাকে আমি অন্য আরেকভাবে কাজ করাচ্ছি, সেটা আমি করতে পারি, যেটাকে ওভারলোডিং কনসেপ্ট বলে। মানে সেখানে এক্সট্রা করে আমি প্যারামিটার পাস করি, আমি অন্য আরেকটা এক্সট্রা ফাংশন করাবো, মানে এক্সট্রা কাজ করাবো। তাহলে এটা হতে পারে। তাহলে সেফে কিন্তু একটা সেফ নয়, সেফ কিন্তু অনেকগুলো কাজ করতে পারে, তাই কি না? অনেকগুলো রেসিপিও বানাতে পারে, বা একটা সেফ না দুটো তিনটে সেফও কিন্তু আমরা নিতে পারি। তাহলে এই রকম যদি আমরা কনসেপ্টটা যদি চিন্তা করি যে প্রোগ্রামিং হচ্ছে একটা রেসিপি আর ফাংশন হচ্ছে একটা শেফ, তাহলে আমাদের পুরো বিষয়টা একদম ক্লিয়ার হবে। কীরকমভাবে না, যেটা আমি বললাম কি, যে যখন শেফ যখন যখন প্রোগ্রামিং রেসিপিটাকে রেডি করবে, তখন যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে, সেই ফাংশনে যে প্যারামিটার পাস করাচ্ছি সেগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্টস হিসেবে কাজ করছে, রাইট? এইবার সেই ফাংশনটা যখন এক্সিকিউট করছে, মানে যখন সে শেফটা যখন রান্নাটা এক্সিকিউট করছে, প্রসেসিং করছে, এবং যখন সেই ফাংশনটা আমরা কল করছি, তখন আমাদের আউটপুট জেনারেট করছে। ঠিক সেইভাবে আমরা যখন শেফের যখন রান্না কমপ্লিট মানে প্রসেসিং ডান, তখন শেফ কী করবে? আমাদের রান্নাটাকে সার্ভ করবে। তাহলে এই যে সার্ভ করে দিচ্ছে, এটা হচ্ছে আউটপুট দিচ্ছে। তাহলে পুরো সিনারিওটা এরকম হচ্ছে যে প্রোগ্রামিং অ্যাজ এ রেসিপি অ্যান্ড শেফ অ্যাজ এ ফাংশন। তাহলে আমাদের পুরো বিষয়টা একদম ইজি হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা এইবার ইন ডিটেইলে দেখে নিই যে এই রেসিপির সাথে মিলিয়ে মিলিয়ে আমরা কিভাবে এটাকে পুরো ফাংশনটাকে আমরা তোমাদেরকে ডিক্লেয়ার করতে পারি, যে ডিক্লারেশন থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত প্রত্যেকটা টপিকস, ডিক্লারেশন, ডেফিনেশন, ওভারলোডিং, টেমপ্লেটস এবং রিকারশন, যেটা সি প্লাস প্লাসে ফাংশনে রয়েছে। চলো, দেখো আমরা অলরেডি প্রথম যে সেকশনটা, যে ডিক্লারেশন অ্যান্ড ডেফিনেশন, দুটোকে একসাথে বলতে হবে। ডিক্লারেশন এবং ডেফিনেশন দুটোকে একসাথেই বলতে হবে এই কারণেই যে ডিক্লেয়ার করা মানে আমি অ্যানাউন্স করছি, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেটা হলো ডিক্লেয়ার করা। মানে সেখানে আমি ফাংশনের বডিটা মেনশন করছি না, শুধু ফাংশনটাকে আমরা বলছি যে এই নামে, এবং ফাংশনটা কি টাইপের ফাংশন হবে, এবং সেখানে ফাংশনটা কি এক্সিকিউট করবে, মানে কি টাইপের ডেটা রিসিভ করবে, জাস্ট ফর। তো এইটুকুন হচ্ছে আমরা ডিক্লারেশন বলছি। এবার যখন এই ফাংশনটার বডি মেনশন করব আমরা, তখন সেটা হবে ডেফিনেশন। তাহলে ফাংশন ডেফিনেশন আর ডিক্লারেশনের ডিফারেন্সটা তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হলো, যে যদি ফাংশনকে আমরা বলি যে ফাংশনের ডেটা টাইপ দিচ্ছি, কি টাইপের ফাংশন ডেটা, কি টাইপের ফাংশন হবে, ধরো ইন্টিজার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, স্ট্রিং হতে পারে, বা ভয়েড হতে পারে, রাইট? তা আর কি হবে না, ফাংশনের নাম হবে, আর প্যারেনথেসিসের মধ্যে যে প্যারামিটারগুলো পাস করাবো সেইটুকুনো শুধু আমি লিখবো, সেটা হচ্ছে ডিক্লারেশন। আর যখন তার বডিটা আমি মেনশন করব, মানে তার মধ্যে কার্লি ব্র্যাকেটের ভেতরে যদি আমরা কোডিংগুলো, স্টেটমেন্টগুলো লিখি, তখন সেটা হবে ডেফিনেশন। যেমন ধরো এক্সাম্পলটা দেখো, দেখলে আরও বেশি ভালো ক্লিয়ার হবে,
যে ফাংশন ডিক্লারেশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একদম ইন্টিজার অ্যাড বলে আমি একটা ফাংশন আছে, যে ফাংশনটার টাইপ কি ইন্টিজার, নাম কি অ্যাড। তার মধ্যে দুটো প্যারান্থেসিস, মানে প্যারান্থেসিস দুটো প্যারামিটার রয়েছে। প্যারান্থেসিস কোনটা? ফার্স্ট ব্র্যাকেটটা। ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে প্যারান্থেসিস, তার ভেতরে রয়েছে দুটো প্যারামিটার। প্যারামিটারের টাইপ কি ইন্টিজার। দুটো প্যারামিটার কে কে? একটা এ একটা বি। তাহলে ইন্টিজার এ কমা ইন্টিজার বি। ঠিক, তাহলে এটুকুনো হলো আমার জাস্ট হচ্ছে ডিক্লেয়ার করা, মানে ডিক্লারেশন। বডি কিন্তু এখনো দেইনি আমি, এবং লাস্টে সেমিকোলন মাস্ট। তারপরে ফাংশন ডেফিনেশন। ডেফিনেশনে কি হচ্ছে না, ইন্টিজার অ্যাড, ইন্টিজার এ অ্যান্ড ইন্টিজার বি, তারপরে রিটার্ন এ প্লাস বি করছে। মানে এখানে আমি কার্লি ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্টটা দিলাম যে তার নেক্সট কোডিংটা কি হচ্ছে। তাহলে এটা হলো ডেফিনেশন। এইবার যখন ফাংশনটাকে আমরা কল করব, কলিং হচ্ছে, তখন সেটা হচ্ছে মেইন ফাংশানে যে ইন্টিজার সাম ইকুয়াল টু অ্যাড 5 3, মানে 5 3 তো দুটো প্যারামিটার আমি বলেই দিয়েছি, এ অ্যান্ড বি দুটো ইন্টিজার টাইপের। তাদের জন্য অ্যাডের মধ্যে 5 আর 3 দুটো ইন্টিজার, যেটা কি হচ্ছে না সাম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে, এবং সেটাই আমাদের, সেটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি, মানে সেটাই আমাদের প্রিন্ট হবে। তাহলে রিটার্ন 0 মানে এটা অলওয়েজ ওকে, রাইট। এবং রিটার্ন এ প্লাস বি তো আমার ফাংশনের মধ্যেই দেওয়া আছে, তার জন্য এখানে আমার এখানে রিটার্ন আর দিচ্ছি না, রিটার্ন 0 মানে এটা ওকে ওকে হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল অফ ফাংশন একদম বিগিনার পারপাস, মানে যেখানে ডিক্লারেশন এবং ডেফিনেশনটা মেনলি বোঝানো হয়েছে। এইবার যদি আমরা রেসিপির সাথে কম্পেয়ার করি তাহলে কি হবে না, এখানে মানে যে শেফ আছে, যে শেফকে আমরা কোন শেফকে নেব, এবং সেই শেফকে যে আমরা মানে কনফার্মেশন করলাম সেটা হলো ডিক্লারেশন। এবং শেফ কি রান্না করবে, সে কি রেসিপি করবে, তাকে আমরা শেফ মানে তাকে মেনশন করে দেওয়া, কি কি টাইপের তার ইনগ্রেডিয়েন্টস লাগবে মেনশন করে দেওয়া, এইটা হচ্ছে ডেফিনেশন। আর যে কলিং করা মানে ওখানে অলরেডি প্রসেসিং ডান, তারপরে রেসিপিটা সার্ভ করা, যেটা আমি প্রথমেই বলে নিলাম। নেক্সট ফাংশন ওভারলোডিং। ওভারলোডিং মিনস কি? ওভারলোডিং মানে হচ্ছে ফাংশন আমি একটা অলরেডি ডিক্লেয়ার ডেফিনেশন করে দিয়েছি, এবং সেই ফাংশনটাকে আমি মাল্টিপল লোড তাকে আমি দিচ্ছি, মানে একটা ফাংশনকে আমি দুটো কাজ আমি করাবো, ঠিক আছে, মানে এক্সট্রা করে আমি আরও ওর উপরে আরও লোড চাপিয়ে দিচ্ছি, ব্যাপারটা এরকম, তার জন্য ওভারলোডিং কেস হচ্ছে। তাহলে ওভারলোডিংয়ে কি হয়, ডিফাইন মাল্টিপল ফাংশন উইথ দ্য সেম নেম, মানে একই নামে আমরা মাল্টিপল ফাংশন করতে পারি, বাট ডিফারেন্ট প্যারামিটার, প্যারামিটার কিন্তু ডিফারেন্ট হবে, আইদার ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটার অর ডিফারেন্ট টাইপ অফ প্যারামিটার্স। কথাটা বোঝা গেল? দ্য কম্পাইলার ডিফারেন্সিয়েটস বিটুইন দিস ফাংশন বেসড অন দ্য আর্গুমেন্টস পাসড ডিউরিং দ্য ফাংশন কল। যখন ফাংশনটা কল হবে তখন সেই প্যারামিটারের আর্গুমেন্টসের উপর ডিপেন্ড করে ও কিন্তু ফাংশনটাকে কল হবে। তাহলে এটা হচ্ছে ফাংশন ওভারলোডিং। এইবার এক্সাম্পলটা যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, ইন্টিজার অ্যাড, দেখো এখানে ইন্টিজার টাইপের কিন্তু ফাংশনটা প্রথমে, দ্বিতীয়টা কিন্তু হচ্ছে ডাবল, সেকেন্ডটা কিন্তু ডাবল হচ্ছে। তাহলে কি দুটো ফাংশন কিন্তু নাম এক, তার টাইপ আলাদা, ঠিক আছে। এইখানে প্যারামিটারের দুটোই প্যারামিটার আছে, এখানেও দুটো প্যারামিটার কিন্তু টাইপ আলাদা। এইখানে আবার ইন্টিজার, এখানে আবার কি হচ্ছে, তিনটে প্যারামিটার পাস করা হয়েছে, নাম কিন্তু এক। কথাটা বোঝো, এই যে তিনটে ফাংশনের নাম একই কিন্তু তারকে এক্সট্রা করে প্যারামিটার পাস করে দেওয়া হচ্ছে, অথবা তার টাইপকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এটা হলো ওভারলোডিং, বলা হয় ফাংশন ওভারলোডিং। বুঝতে পারলাম? এরপরে আমরা দেখব ফাংশন টেমপ্লেটস। টেমপ্লেটস মিনিংটা কি? মিনিংটা হচ্ছে, আমরা টেমপ্লেট মানে কি একটা ফ্রেমার বলতে পারি, মানে একটা ফ্রেমার মানে একটা, ধরো অলরেডি বানানো আছে এমন একটা কিছু যার মধ্যে তুমি শুধু জাস্ট ফর তুমি ওই জায়গা মতন পুট করে দেবে, এটা হচ্ছে টেমপ্লেট করা। যে ফাংশন টেমপ্লেট অ্যালাউ ইউ টু রাইট জেনেরিক ফাংশন দ্যাট ক্যান ওয়ার্ক উইথ ডিফারেন্ট ডেটা টাইপস উইদাউট হ্যাভিং টু রাইট সেপারেট ভার্সন ফর ইচ টাইপ, মানে সেপারেট ভার্সনটা আমার দিতে হবে না, ঠিক আছে, এবং ডিফারেন্ট ডেটা টাইপসের হতে পারে। দ্য কম্পাইলার জেনারেটস দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফাংশন কোড ফর ইচ ডেটা টাইপ হোয়েন দ্য টেমপ্লেটস ইজ ইউজড। এক্সাম্পলটা দেখলে আর ভালো ক্লিয়ার হবে। দেখো টেমপ্লেটের যে মানে ডিক্লারেশন সেটা এই ফরম্যাটে করতে হয়, মানে এই সিনট্যাক্সে করতে হয়, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে টেমপ্লেট লিখে গ্রেটার দেন লেস দেন সাইনের ভেতরে যেটা HTML এ লাগে, সেই তার ভেতরে কি হবে না, টাইপের নাম দিতে হবে, আর টি মানে টি ফর একটা, টি হচ্ছে একটা, তুমি এখানে ভ্যারিয়েবল একটা দিতে পারো যে টি ফর টেমপ্লেট ফর টি দেওয়া হয়েছে, এটা আমরা যে টি দিতে হবে। তাহলে
এটা গেল। এবার টি অ্যাড করছে কি না টি এ, মানে যে নামটা হবে টেমপ্লেটের ওই নাম দিয়ে কিন্তু হবে। মানে সেটা সেখানে প্যারামিটার যদি তোমার অন্য টাইপেরও হয় তাতে কোনো ব্যাপার না, কিন্তু ওই টেমপ্লেটের টিটা থাকতে হবে। ঠিক আছে, তো এইটা হলো টেমপ্লেটের ডিক্লারেশন। এইবার যখন আমি একটা টেমপ্লেট অলরেডি বানিয়ে নিলাম যে আমার প্যারামিটার হবে দুটো, সে যে কোনো টাইপেরই হোক, আর সেটা অ্যাডিশন করছে, এটাই। তো সেটা আমরা করবো কি না টেমপ্লেট লিখে করবো, গ্রেটার দেন লেস দেন সাইনের ভেতরে আমি টাইপের নামটা দিয়ে দেবো আর টি লিখবো, মানে একটা ভ্যারিয়েবল দিয়ে দেবো। এইবার সেই জায়গাটাতে ভ্যারিয়েবল ডেটা টাইপ কিন্তু মানে প্যারামিটারের টাইপ কিন্তু সেটা ইন্টিজার হতে পারে বা ফ্লোট হতে পারে বা ডবল হতে পারে, যা খুশি। ঠিক আছে, তো তো সেটা হচ্ছে তোমরা এখানে ইন্টিজার মেইন ফাংশনের মধ্যে দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে টেমপ্লেট, মানে আমি টেমপ্লেটটা বানিয়ে নিলাম, তারপরে তার ডেটাটা কি হবে মানে টাইপ কি হবে সেটা কোনো ম্যাটার করে না। তো এটাই হলো হচ্ছে টেমপ্লেটের। এইবার রিকারশন কি? রিকারশন হচ্ছে সেই টেকনিক বা সেই মেকানিজম যেটা হলো ফাংশন নিজেকে নিজে কল করে। যে ফাংশন নিজেকে নিজে কল করে সেটা হচ্ছে, সেটা ডাইরেক্টলি হতে পারে বা ইনডাইরেক্টলি হতে পারে, এটা হলো রিকারশন। ইট ইজ লাইক এ সেট অফ রাশিয়ান নেস্টিং ডল। রাশিয়ান একটা ডল আছে, তোমরা গুগলে সার্চ করে দেখবে। তো সেই রকম টাইপের হলো রিকারশন। ঠিক আছে, তো এইবার আমরা রিকারশনের এক্সাম্পল দেখে নিই। ফ্যাক্টোরিয়াল হচ্ছে মোস্ট পপুলার একটা রিকারশন এক্সাম্পল, সেটা সবাই তোমরা জানো কম বেশি। যে ফ্যাক্টোরিয়াল মানে কি, যে যদি ধরো 5 দিলাম তাহলে 5-এর যে মাল্টিপ্লাই হবে প্রতি কটা, মানে পেছন দিকটা 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 120। তাহলে 120 হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ 5। তাহলে এই যে 5-এর ফ্যাক্টোরিয়াল মানে যে কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল যদি আমরা বার করি সেটা আমরা রিকারশন ফাংশন দিয়ে করতে পারি। এবং ফ্যাক্টোরিয়াল এটা মোস্ট পপুলার একটা এক্সাম্পল ফর রিকারশন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রোগ্রামটা, ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম ভেরি ইজি, যেটা আমি তোমাকে বলে দিলাম এখানে তাই আছে না, এন এর মানটা কমতে থাকবে, n-1 হবে। এরপরে তো এইখানে হচ্ছে মেইন থিওরিটিক্যাল কনসেপ্টটা আমি তোমাদের দিলাম, যে ফাংশনের যে আমি যে কটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, যে ডেফিনেশন ডিক্লারেশন, তারপরে হচ্ছে ফাংশনের ওভারলোডিং, ফাংশনের হচ্ছে তোমার টেমপ্লেট, হ্যাঁ এই কটা কিন্তু, আর হলো রিকারশন। এই 5টা কিন্তু তোমাদের আমি বোঝাবো, বলবো, আমি বলেছিলাম ভিডিও শুরুতেই, সেটা আমি অলরেডি থিওরিটিক্যাল কনসেপ্টটা তোমাদেরকে আমি দিতে পারলাম। এইবার আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখব যে এই যে টোটাল যে কনসেপ্টটা মানে ডেফিনেশন ডিক্লারেশন থেকে শুরু করে রিকারশন থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত, এটা আমরা এবার দেখে নেব মানে প্রোগ্রামিং, যে কিভাবে এটা কাজ করছে এবং তার রানটাই বা হচ্ছে কিভাবে। তো আমরা এখন কোড ব্লকে চলে আসছি, যে কোড ব্লকে যেখানে আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিংটা আমরা দেখে নেব, কোডিংটা কিভাবে হচ্ছে, রেসিপির প্রোগ্রামটা, যেটা আমি ভিডিওর শুরুতেই তোমাদের অ্যানালজিটা বলেছিলাম। তো এইবার সেখানে দেখো এখানে অলরেডি আমাদের হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিং তো দিতেই হচ্ছে, আর যেহেতু এখানে স্ট্রিং লাগছে তাই এখানে স্ট্রিংটা দিতে হবে, এটা তোমরা জানো, এটা আমি অলরেডি আগেও অনেকবার বলে দিয়েছি। তো এইবার এইখানে প্রথমে দেখো ফাংশন, আমি এখন প্রত্যেকটা কমেন্ট করা আছে, খেয়াল করবে, ভালো করে দেখবে, আমি ওয়ান বাই ওয়ান তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ফাংশন ডিক্লারেশন তোমরা একটা কপি নিয়ে বসে এই ব্যাপারগুলোকে লিখে নাও, নোট করে নাও। প্রথম হচ্ছে ফাংশন ডিক্লারেশনের মধ্যে কি আছে না, আমি কি বললাম যে ফাংশনটা অনলি এখানে ডিক্লেয়ার করা হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে ফাংশনটা অলরেডি এখানে ডিক্লেয়ার করা হচ্ছে, বুঝতে পারলাম। এইবার এখানে মানে ফাংশনের নাম দিয়ে আর তার ভেতরে আমার কি কি প্যারামিটার পাস হবে সেটা এখানে দেওয়া হয়েছে। মানে আমি এখানে পায়েস বানানো হচ্ছে, সেই পায়েসের রেসিপিটাতে কি কি থাকছে, রাইস থাকছে প্যারামিটার, সুগার থাকছে আর মিল্ক থাকছে। এটা হচ্ছে একদম মানে অর্ডিনারি, মানে এটা হচ্ছে জাস্ট ফর মানে রেগুলার একটা পায়েস যেটা হচ্ছে সেটা। এরপরে আমরা দেখব ফাংশন ডেফিনেশন, এটা তো ডিক্লেয়ার করা হলো, এখানে তো তোমার ফাংশনের বডিটা হবে না, আমি থিওরিটাতেই বললাম। এবার এই জায়গাটাতে দেখো এখানে ফাংশনের মেইন হচ্ছে কি হচ্ছে না, বডিটা হচ্ছে, দেখো এখানে পায়েসের নাম দেওয়া হয়েছে, ফাংশনের নাম কি পায়েস, এবং তার প্যারামিটারগুলো কি কি, প্যারামিটার আছে প্রথমেরটা হচ্ছে রেসিপি, মানে রেসিপি বলতে জাস্ট এটা একটা রেসিপি সেটা বলা হচ্ছে। আর কি কি লাগছে না, ইনগ্রেডিয়েন্টস লাগছে রাইস আর সুগার আর হচ্ছে মিল্ক, এটা হলো একটা রেগুলার সুইট। এরপরে আমি ওভারলোডিংয়ে দেখাবো, এটা হলো এরপরে আমি এখানে দেখাচ্ছি, দেখো ফাংশন ওভারলোডিংয়ে কি হচ্ছে, নাম কিন্তু আমার সেম পায়েস,
নাম কিন্তু ফাংশনের সেম পায়েস, কিন্তু এখানে প্যারামিটার একটা এক্সট্রা দেওয়া আছে, যেটা হলো এখানে ক্যাশিউ নাটসটা এখানে লাগছে। তো ক্যাশিউ নাটসটা লাগছে দিচ্ছি কেন, কারণ এখানে হচ্ছে স্পেশাল পায়েসটা বানানো হচ্ছে, তার জন্য এখানে একটা এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস এখানে বেশি দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ফাংশন ওভারলোডিং হচ্ছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপরে আমরা দেখে নেব, এটাকে আমি মিনিমাইজ করছি, এটাকে এক্সপ্যান্ড করছি। দেখো এই জায়গাটাতে হচ্ছে রিকারশন আছে। রিকারশন মানে আমি কি বললাম, যে ফাংশন নিজেকে নিজে কল করে। এখানে একটা ফাংশন আমি নিয়েছি ক্ষীর, দুধের ক্ষীর বানানো। সেই ক্ষীরে আমার প্যারামিটার কি, সুগার। এইবার সুগার যদি 0 হয় তাহলে তো মানে 0 বলতে এখানে এখানে নট সুইটস হবে, মানে 0 বলতে এখানে কোনো সুগারই আমি দিলাম না, তাহলে মিষ্টি হবে না। আর যদি না দাও তাহলে কি হবে না, এটা একটা জাস্ট আমি কিছু না, এখানে বডির মধ্যে তোমরা একটা প্রোগ্রাম করতেই পারো। এখানে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য ভেরি সিম্পল একটা পায়েসের আমি করেছি, যেহেতু রেসিপি নিয়ে আমি অ্যানালজি নিয়ে আমি ভিডিওটা শুরু করেছি। তো এইখানে জাস্ট রিটার্ন করছে ক্ষীর। মানে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা, ফ্যাক্টোরিয়ালের যে কনসেপ্টটা সেটা কি হচ্ছে, n-1 হচ্ছে, এখানে সুগার -1 হচ্ছে, আর কিছু না। তো এইটা হলো বেসিক্যালি। তাহলে এটা গেল হচ্ছে তোমার কি দেখালাম, রিকারশন। তাহলে আমি প্রথম থেকে আরেকবার আমি একটু রিকল করে দিচ্ছি। ফার্স্টে কিন্তু হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, হ্যাশ ইনক্লুড স্ট্রিং দুটো লাগবেই, কারণ যেহেতু স্ট্রিং আমার এখানে ইউজ হয়েছে, স্ট্রিং আমাকে নিতে হবে, ঠিক আছে। মানে এখানে এই হেডার ফাইলটা ইম্পোর্ট করতেই হবে। দুই হচ্ছে ফাংশন ডিক্লারেশন। এখানে জাস্ট ফর প্রোটোটাইপটা এখানে করা হয়েছে, মানে ফাংশনটা তার টাইপ কি, স্ট্রিং, নাম কি, পায়েস, তার মধ্যে প্যারামিটার কি কি আছে, রেসিপি, দুটো স্ট্রিং আছে, সবগুলো স্ট্রিং আছে, সেগুলো এখানে দেওয়া হলো। তারপরে এটাকে ডেফিনেশন করা হলো কি, বডিটা কি হবে না, বডিটা হচ্ছে জাস্ট এটা প্রিন্ট করবে, ঠিক আছে, রিটার্ন করবে, জাস্ট হলো। এরপরে আমি দেখছি ফাংশন ওভারলোডিং, যেখানে আমি একটা এক্সট্রা প্যারামিটার এখানে করে দিয়েছি ক্যাশিউ নাটস, যে ক্যাশিউ নাটসে হবে কি, যে স্পেশাল একটা পায়েস হবে সেটা। তারপরে আমি একটা রিকারশন ফাংশন নিয়েছি, যেটা ক্ষীরের মধ্যে আমি কি দিয়েছি, যা সুগার আমি প্যারামিটার পাস করিয়েছি। যদি সুগার 0 হয় তাহলে কোনো সুইটস হবে না, আর যদি না হয় তাহলে সেটা মানে ক্ষীরটা আমাকে হবে, সেটা রিকারশন মানে একটা একটা করে কমতে থাকবে, মানে এটা রিকারসিভের মতন মানে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামের মতন হয়েছে। তাহলে এটা গেল। এইবার আমি ফাংশনটাকে কল করব, মানে আমি এবার শেপকে আমি কল করব, মানে শেপ এবার রান্নাটা প্রসেসিং অলরেডি ডান, এবার আমাকে সার্ভ করবে এই জায়গাটাতে মেইন ফাংশনে। তাহলে মেইন হচ্ছে কে বলো তো, মেইন ফাংশনটা তাহলে কে আজকের অ্যানালজিতে, রেসিপি আজকের অ্যানালজিতে মেইন হচ্ছে মালিকটা যে মালিক, যে কাস্টমার বা যে ক্লায়েন্ট বলতে পারো, যে কিনা ওই শেফকে হায়ার করেছে। কোন শেফকে, পায়েস, তোমার এই পায়েস বানানোর জন্য যে মানে ফাংশন যে শেফ, সেই শেফ হচ্ছে পায়েস বানানোর জন্য নেওয়া হয়েছে, কে নিয়েছে না, মেইন ফাংশন নিয়েছে। তাহলে এইবার হচ্ছে কি, এখানে রেগুলার পায়েস আর একটা স্পেশাল পায়েস বলে দুটো ভ্যারিয়েবল নেওয়া হয়েছে জাস্ট ফর। এবার ওই পায়েসের যে ওখানে ডেফিনেশন যেরকম করা হয়েছে ওরকমভাবে এখানে যা যা প্যারামিটার ওখানে পাস করা হয়েছে, স্ট্রিং হলে স্ট্রিং, ইন্টিজার হলে ইন্টিজার, অবশ্যই সেই ভ্যালুগুলো এখানে আমরা পাস করে দিচ্ছি, ঠিক আছে। এবার যদি তোমরা ভাবো যে এখানে আমরা প্যারামিটারগুলো এখানে পাস করবো না, আমরা ইনপুট নেবো, সেটা তোমরা নিতে পারো। তোমরা প্রোগ্রামটা করে আমাকে বলো যে হ্যাঁ প্রোগ্রামটা রান করেছে, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ফিল ফ্রি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে কোনো ডাউট যদি হয় বা কোনো জায়গায় পারছো না, আমার ভিডিও দেখার পরে বুঝতে পারছো না, নিজেকে করতে পারছো না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের এক্সট্রা ভিডিও আমি কিন্তু দেবো। তাহলে এটা হচ্ছে এবার। তারপরে ক্ষীর আমি এটা করলাম, ক্ষীরের আমি প্যারামিটার কত দিলাম, 3 পাস করালাম আর্গুমেন্ট, আর রেগুলার পাইস আর একটা হচ্ছে স্পেশাল পাইস, জাস্ট ফর এটা 3। এটা এখানে বলার কিছু নাই, এখানে তোমরা জানো এই জায়গাটা অলরেডি বুঝতে পারছো, শুধু যেই জানার যেটা সেটাই দুটো লাইন, মানে ওইখানে যে দুটো ফাংশন আমি নিয়েছি, সেই দুটো ফাংশনকে এখানে কি করে আর্গুমেন্ট দিয়ে আমি কল করাবো, সেটাই হচ্ছে এখানে মেইনলি দেখা। মানে শেপ কি করে সার্ভ করবে সেটাই মেইনলি এই জায়গাটা দেখা ইন্টিজার ফাংশনের মধ্যে। তাহলে এই হচ্ছে টোটাল আজকের ভিডিওটা, যে রেসিপি মানে অ্যানালজি হচ্ছে মেইন কি না, একজন শেফ, সে রান্না করছে, সে রান্না করার পরে সে যে সার্ভ করছে, সেই টোটাল অ্যানালজিটাই ফাংশনটাকে আমি টোটাল এই অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি কারো কোনো রকম ডাউট থাকে এই বিষয়ে ফাংশন রিলেটেড, অবশ্যই আমাকে কিন্তু ফিল ফ্রি কমেন্ট করবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেট থাকো, ডিজিটাল থাকো, এবং এই পলিসি অফ ডিজি কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।